আবারও বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন অমিত শাহ। হ্যাঁ, এখন তো এটা অস্বাভাবিক কোনো খবর না। এখন তাদের বাংলাদেশ মানে হচ্ছে একটা তারা অচেনা দেশ। বাংলাদেশকে এখন মন থেকে তারা গ্রহণ করছে না। হাসিনা নেই। হাসিনা যতক্ষণ না থাকবে ততক্ষণ তাদের শান্তি থাকবে না। এটাই স্বাভাবিক। ফলে একদিকে তারা ওই বাংলাদেশ থেকে অপরাধী, যে রাজনৈতিক অপরাধী, টাকা পাচারকারী, বাংলাদেশের জনগণের বুকে যারা গুলি চালিয়েছে, রক্ত নিয়েছে, সেই হত্যাকারীদের, খুনিদেরকে, টাকা পাচারকারীদেরকে তারা আশ্রয় দেবে, আর সাধারণ নিরীহ মানুষকে অবৈধ আখ্যা দিয়ে তাদেরকে ফেরত দেবে। এই তো খবরে বলা হচ্ছে, দিল্লি এবং এর আশেপাশের আশ্রয় নেওয়া অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার নিজ কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। ওই বৈঠকে তিনি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, দিল্লির আশেপাশে বসবাসরত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের কাছে তথ্য জানতে চান অমিত শাহ। আমরা তাকে জানাই যে দিল্লির আশেপাশের এলাকায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের ব্যাপারে নিরীক্ষা চলছে। যারা ভুয়া নথি কিংবা কোনো নথি ছাড়াই বসবাস করছে তাদের তালিকা করা হচ্ছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসী এবং অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। হ্যাঁ, সেই হুমকির কারণেই তো ট্রাম্প ট্রাম্প বাবা পাঠাই দিচ্ছে না, একেবারে প্লেনের মধ্যে সে মানে হাত কড়া পড়ায় পায়ের শিকল বেঁধে সব পাঠাই দিচ্ছে তো, অপরাধীর মতন। এখন ওনারা তো ওদের সাথে আর কিছু করতে পারবে না। যত মাস্তানি, মাতবরি, বেডাগিরি তারা বাংলাদেশের মানুষের সাথে করে, বাংলাদেশের সাথে করে, আর কারোর সাথে পারে না। ওই একটাই দেশ তাদের। আর এখন তো বেশি করে তারা তাদের ক্ষোভগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তারা তো এক ধরনের পরাজয় হয়েছে। 5ই আগস্ট তো আসলে শেখ হাসিনার চেয়েও বড় পরাজয় হয়েছে ভারতের। ভারত আঁকড়ায় ছিল যে শেখ হাসিনা থাকবে, একটা ছোট জগন্নাথ, তাদের একটা অঙ্গরাজ্যের মতন করে, আর তারা তাদের ইচ্ছা মতন করে বাংলাদেশকে ব্যবহার করবে। সেটা যখন দেখি হাতছাড়া হয়ে গেছে, এখন ঘুম হারাম হয়ে গেছে। এখন অবৈধ বাংলাদেশি খুঁজতেছে তারা। হ্যাঁ, অবৈধ অভিবাসী ও প্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তো গাদা গাদা যে দলে দলে ভারতে পালায় গেল, ভারতের মন্ত্রীরা এখন আর নাই। শেখ হাসিনার কথা নাই, বাদই দিলাম, বাকিরা কই? কতজন আছে ভারতে? সেই তালিকা করছে তারা। অবৈধ অনুপ্রবেশকারীদেরকে করছে। এরা কি বৈধ হয়ে গেছে? বলছে যে এই ব্যাপারে আমাদের সবার কঠোর হতে হবে। অবৈধ অভিবাসীদের অবশ্যই দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠাতে হবে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, অবৈধ অভিবাসীদের এটি একটি বড় নেটওয়ার্ক। যে কোনো মূল্যে এই নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। এই জন্য প্রয়োজনে কঠোর অভিযান চালাতে হবে। নির্দেশ দিচ্ছে আর কি, অভিযান চালাইতেছে আর কি। দলে দলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকরা তাদের ওই শিলংয়ে কতজন, দিল্লিতে কতজন, কলকাতায় কতজন, সেই তালিকা আছে তাদের কাছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।